আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো যে এই ব্লুটুথ ইয়ারফোনগুলো আছে। তো এগুলো মূলত নষ্ট হয়ে গেলে কিভাবে আপনারা সার্ভিস করবেন। তো নিজেদের নষ্ট হওয়া ইয়ারফোনগুলো আপনারা নিজেরাই আবার নতুন করে সার্ভিস করে চালাইতে পারবেন। তো এটার মধ্যে আজকে দেখানোর চেষ্টা করবো এবং কি কি সমস্যা হয় এটা থেকে সমস্ত কিছু আমি ভিডিওর মধ্যে বোঝানোর চেষ্টা করবো। সো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো এইখানে মূলত মেন সমস্যা যেটা এই যে এই ভিতরে স্পিকারগুলো আছে, তো এই স্পিকারের এখান থেকে সমস্যা হয়। তো এই যে দেখেন খুললাম এটা, তো এইখানে তারের দুটো লাইন থাকে। তো সবচাইতে বেশি যে সমস্যাটা দেখছি আমি ওদিন, তো এইটা মূলত এইখানে এই দুটো তার থাকে, একটা তার মাঝে মাঝে খোলা থাকে বা ছিঁড়ে যায়। তো ছিঁড়ে যাওয়ার কারণে মূলত বাজে না, এই জন্য দেখবেন একটা বাজে আর একটা বাজে না এমন হয়ে থাকে। তো এটা ছিঁড়ে গেলে একটা বাজবো না, মানে একটা তারের সমস্যা হলেই একটা বাজবো না। তো এরকম যদি হয়ে থাকে তাহলে আপনারা খুলবেন, খুলে বুঝতে পারবেন। আর এখানে মূলত আমার সম্পূর্ণ দুটাই নষ্ট হয়ে গেছে, এর আগে সার্ভিস করা হয়েছিল, এবার দেখি স্পিকারগুলোই নষ্ট হয়ে গেছে, ছোটো ছোটো স্পিকারগুলো। তো এটা বাদ দিয়ে দিব। এখন এখানে এই যে তারগুলো রয়েছে এটা বাদে দিব। তো যদি ভালো থাকতো তাহলে আমরা তার চেঞ্জ করে করতে পারতাম, যেহেতু ওটাও নষ্ট হয়ে গেছে তো তার চেঞ্জ করে দেব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে মূলত সাধারণ যে হেডফোন, তো হেডফোন থেকে এগুলো নিয়ে নিয়েছি। তো দেখেন এই যে এরকম যে কোনো ইয়ারফোন থেকে আপনারা এই এমনি খুলে নিয়ে এই সামনের টুকু আর কি ব্যবহার করতে পারেন। এতে করে আপনাদের স্পিকার এবং তার সম্পূর্ণটা এর লগে ফিটিংই থাকে হলো। মূলত ওইখানে খালি দুই জায়গায় দুটা লাগাই দিবেন, তাহলে কিন্তু কাজ শেষ। তো আমরা এটাকে খুলে নিব, নিয়ে এখানে এই তার সহ এটা চেঞ্জ করব এবং ভিতরে খুলে দেখাবো আপনাদের কি কি সমস্যা হইতে পারে এটার। তো চলুন খোলা যাক এটাকে। তো এই যে দেখুন এটার লাইন, মূলত এখানে দুইটা তার আছে, একটা প্লাস একটা মাইনাস। তো এখানে প্লাস মাইনাস দুটো পাল্টা হলে সমস্যা নাই, তেমন একটা বিষয় না এটা। তো এই দুটো তার মূলত এখানে আমি খুলে নিব, নিয়ে আমাদের যে হেডফোনের ওই লাইনের দুটো তার ওই দুটাকে লাগাই দিব এখানে। তো সিম্পলি খুলে নিলাম, তো বাদে দিব এটা। এই যে দুটাই খুলে নিয়েছি, তো ওই দুটাই বাদ দিয়ে দিব। তো একটা জিনিস এখানে লক্ষ্য করেন, দেখেন এক সাইডে ব্যাটারি আর এক সাইডে এটা ছোট্ট সার্কিট। তো সার্কিটে তিনটা সুইচ আর এই চার্জার পিন, আর এই সাইডে এই লম্বা একটা ব্যাটারি, এতটুকু দিয়ে এটার মতো কানেক্ট করা আছে। তো এই সাইডে এই যে ব্যাটারিটা তুলি দেখেন। তো ব্যাটারি সাইডে মূলত ইয়ারফোনের দুটি লাইন আছে, এই যে একটা প্লাস একটা মাইনাস। তো এইখানে আমাদের এই যে দুটো তার ছিল এটা বাদ দিয়ে এখন আমরা এই যে এই দুটো তার এখানে লাগাই দিব। তো এর জন্য এই যে সেমভাবে এখানেও দেখেন দুটো তার আছে, তো এখানেও দুটো লাগাই দেবো। তো দুই পাশে দুটা তার লাগাই দেই। তো একটু মাপ নিয়ে নিব যাতে করে কাটার পরে যাতে সমস্যা না হয়। মাপ নিয়ে নিয়ে ওই অনুযায়ী আর কি তার সিলে বাইর করে নিব। এই যে একটু বড় করে এই সিলে নিলাম, এটা যেহেতু ব্যাটারি লম্বা এই জন্য বড় তার লাগবে এখানে। এই যে এখানে দুইটা দুটো লাগাই দেব। তো এই হেডফোনগুলোর মূল সমস্যা মূলত এই যে তার ছিঁড়ে যাওয়া, তারগুলো যেহেতু একদম পাতলা তার। তো এই যে এখানে দুটো তার ছিঁড়ে যায় বা স্পিকার গোড়ায় দুটো তার, দুটোর মধ্যে যে কোনো একটা তার ছিঁড়ে গেলে কিন্তু আর এটা বাজবে না। বা এখানে যত তার আছে যে কোনো একটা তার ছিঁড়ে গেলে একটা হেডফোন বা একটা স্পিকার হেডফোনটা বাজবে না। তো এই জন্য আপনার প্রথমে খুলবেন, একটা একটা করে খুলে দেখবেন যে আসলে তার ছুটে গেছে নাকি। তার ছুটে গেলে শুধু তারটা লাগালেই ওকে হয়ে যাবে। তো এই যে তার মাপ অনুযায়ী দুইটা তার যাতে সমান হয়, যাতে দুইটা চুম্বক আছে চুম্বক যাতে একত্রিত লাগে, এই অনুযায়ী আমি সমান করে কেটে নিব, নিয়ে দিয়ে ছিঁড়ে নিয়ে লাগাই দেব। সেম এগুলো তার মতো একদম পাতলা। তো এই যে এটার পাশে দুটা লাগাবো। আর এখানে নষ্ট হওয়ার মধ্যে শুধু এই হেডফোনের এইটা তার এবং চার্জারের পিনটা নষ্ট হয়ে যায় মাঝে মাঝে। আর যদি আইসি নষ্ট হয়ে যায় তাহলে আর এটা করার কিছু নয়, এই সার্কিটটা আপনাদের বাদ দেওয়াই উচিত, বাদ দেওয়াই ভালো। এতে করে এটা ঠিক করতে গেলে সহজ হবে না এবং অন্য বোর্ড থেকে
আইসি খুলে লাগাইলেও তেমন একটা সার্ভিস পাবে না, মানে আর কি সমস্যা দেবে বিভিন্ন ধরনের। তো যদি আইসি জায়গা তাহলে আমার কথা আপনারা এটা বাদ দিয়ে দেন। আর যদি তার সমস্যা হয় বা স্পিকারের সমস্যা হয় বা ভিতরে সুইচের সমস্যা হয়, এগুলো আপনারা অনায়াসে ঠিক করতে পারেন, মেরামত করতে পারেন এভাবে দেখে। তো এই যে এখানে যেহেতু এই যে খাপের মতো একটা ছিল, এটা নাই, শেষ হয়ে গেছে। তো এখানে আমি ব্লু গাম মানে গাম দিয়ে এটা আর কি লাগাই নিলাম। তো এই যে এটা ওকে। তো এখানে দেখেন অন করে দেখাবো আমি। সো এই যে অন করতে এই যে লাইটটা জ্বলতেছে। তো মূলত আমাদের জিনিসটা ওকে আসলো। তারপরে আমরা এই স্পিকারের দিয়ে হেডফোন দিয়ে খুলে নিয়ে এই যে দুটো নষ্ট ছিল, এই দুটার পরিবর্তে আমরা ওই দুটাকে লাগাই নিলাম। এতে করে আমাদের সেম আগের মতোই কাজ চলবে। তো এখানে যদি ভালো হেডফোনের আর কি ভালো হেডফোনের স্পিকারগুলো ব্যবহার করতে পারেন তাহলে খুবই ভালো হয়। তো আমি একটু উন্নত মানের রিমিক্সের এই যে দুটা ব্যবহার করছি, এতে করে ভালো হবে। আপনার যে কোনো হেডফোনে এগুলো খুলে লাগাইতে পারেন, কম দামি হোক আর দামি হোক। কম দামি হলে হয়তো বা একটু সাউন্ডটা কম ভালো দিব না, আর একটু ভালো দামি হলে অবশ্যই একটু ভালো সাউন্ড দেবে, এই আর কি। তো এটা মূলত আমাদের কাজটা ওকে। তো এইভাবে আপনারা যে কোনো কাজ করে নিতে পারেন, নিজেদের কাজ নিজেরাই বাসায় করতে পারেন। এই জন্য মূলত এইভাবে দেখানোর চেষ্টা করছি। সো আপনারা এভাবে করলে সমস্ত কিছু বুঝতে পারবেন আশা করছি। যদি না বুঝে থাকেন অবশ্যই একটি ভিডিওটি পিছনে টেনে দেখুন। সো বন্ধুরা, যাই হোক, ভিডিওটি আজ এই পর্যন্ত। এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন। আর বন্ধুরা, এখন আমার চ্যানেল নতুন, দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেলটি অন করে দেবেন। সো সকালে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।